বন্ধুরা নমস্কার, জয় শ্রীরাম। আজকে আমি আপনাদের মাঝখানে কিছু ভিডিও এবং কিছু ফটো আমি তুলে ধরতে চাই। এই ভিডিও এবং ফটো হচ্ছে আমাদের পশ্চিমবাংলার কলকাতার। আপনারা দেখুন কত মর্মান্তিক দৃশ্য আমাদের এই হিন্দু হোমল্যান্ড পশ্চিমবাংলার। আর আমাদের এই পশ্চিমবাংলাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানোর পরিকল্পনা চলছে দেখুন। রক্ত মিশানো জলে কি হিন্দু বাড়ি রক্ত মিশানো জল পাঠাচ্ছে নাকি ইচ্ছে করে? কলকাতা শহরে এখন হিন্দু বসবাস করতে পারে, এরকম ভাবে পুরো রক্ত মিশানো জল বেরোচ্ছে তাই জল থেকে সবার। দেখলেন হিন্দুদের বাড়িতে নল দিয়ে গরুর রক্ত বয়ে আসছে। আমরা এই দিনের অপেক্ষায় কি বসে আছি কি কিছুদিন পর আমাদের নিজের মা বোনের রক্তে বয়ে আসবে আমাদের নলে? এই দিনের জন্য কি আমাদের পূর্বপুরুষরা এই পশ্চিমবাংলাকে স্বাধীন পশ্চিমবাংলা বানিয়েছিলেন? সুরাবর্দির হাত থেকে এই বাংলাকে এই দিনের জন্য ছিনিয়ে নিয়ে আসা হয়েছিল? আমাদের পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাচ্ছে? আমরা কোন দিকে পরিণত হচ্ছি? আমরা কি এই বাংলাকে হিন্দু ধর্মের প্রচার এবং হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য যোগ্য বানিয়ে রাখতে পারবো? এটা আমাদের নিজেদেরকে একবার চিন্তন করতে হবে, এই নিয়ে আমাদেরকে একবার ভাবতে হবে। আজকে গরুর জবাই করে সেই রক্ত রাস্তায় বহে যাচ্ছে। সেই রক্তের জল আমাদের বাড়ি, যেই জল দিয়ে আমরা প্রভুর আরাধনা করব, সেই গরুর রক্ত অপবিত্র জল আমাদের বাড়িতে আসছে। আমাদের ধর্ম কি বাঁচল? আমি আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই। আর এর প্রতিবাদ কেন হচ্ছে না? কেন হিন্দুরা ঘুমিয়ে আছে? কেন আমরা এর প্রতিবাদ করছি না? এই উত্তরটা আমি প্রত্যেকটা হিন্দুর থেকে চাই। কবে প্রতিবাদ করবে? কবে অস্ত্র তুলবে? কবে লড়াই করবে? এইভাবে যদি চুপচাপ বসে থাকবো তাহলে একদিন তোমার বাড়ির মা বোনের রক্তে যেই জল ভাসছে গরুর রক্তে, সেই জল ভাসবে আমাদের মা বোনের রক্তে। মনে রাখবে, যুদ্ধর সময় নীরব শান্ত বসে কোনো লাভ নেই। আমাদেরকে হাতে অস্ত্র তুলতে হবে। বারবার করে বলছি, জিহাদ থেকে বাঁচতে হলে আমাদেরকে নিজের হাতের অস্ত্র তুলতে হবে। জয় শ্রীরাম।